নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল টুকুস কিচেনে আপনাদের স্বাগত। আজকে খুব সহজভাবে একটা চাইনিজ রেসিপি নিয়ে এসেছি। চাইনিজ বলতে এটা ইন্ডিয়ারই ম্যাগি, আর ম্যাগিটাকে একদম চাইনিজ স্টাইলে করেছি। তবে ভিডিওটাকে পুরোটা দেখবেন, স্কিপ করবেন না। আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো সবার প্রথমে এই দেখুন সবজিগুলো কেটে নিয়েছি। ওর মধ্যে ব্রোকলি আছে, ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ আর কিছুটা চিকেন দিয়েছি। তো সবার প্রথমে আমি 2 প্যাকেট ম্যাগি নিচ্ছি। ম্যাগিটাকে একটু গরম জলের মধ্যে এটা সেদ্ধ করে নেব। সেদ্ধ করার সময় কিন্তু এখানে আমি নুন ব্যবহার করছি না, কারণ ম্যাগি মশলার মধ্যে বেশ অনেকটাই নুন থাকে। এইভাবে করে সেদ্ধ করে আমি পুরোটা ম্যাগিকে বার করে নিয়েছি। তারপরে সবার প্রথমে সাদা তেল নিয়েছি। তেলটা নিয়ে একটু প্রথমে চিকেনগুলোকে পাতলা পাতলা লম্বা করে, বোনলেস চিকেন আছে কেটে রেখেছিলাম, তার মধ্যে একটু তেলের মধ্যে রসুন ফোড়ন দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। ভাজার সময় দিচ্ছি নুন আর সয়া সস, সামান্য একটু সয়া সস দিয়ে এটা ভেজে নিলে দারুণ টেস্ট হয় চিকেনটার। আর একটুখানি দিয়ে দিচ্ছি এর মধ্যে ঝাল অনুযায়ী গোলমরিচ বা চিলি ফ্লেক্সও দিতে পারেন। আমি এখানে গোলমরিচ দিয়ে একটুখানি ভেজে এটাকে তুলে নেব। ঠিক এই তেলের মধ্যে আমি কিছুটা ব্রোকলি দিয়ে দিচ্ছি। আর ব্রোকলিটাকে আমি একটুখানি স্টিম করে নিয়েছিলাম গরম জলে, নুন দিয়ে এটাকে 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এইভাবে ব্রোকলিগুলোকেও একটু নুন দিয়ে ভেজে বার করে নিচ্ছি। ঠিক ভেজে বার করে নেওয়ার পরে এই কড়াইয়ের মধ্যে আবারও একটুখানি তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে বেশ অনেকটা কুচনো রসুন দিচ্ছি। রসুনের পরিমাণটা এখানে কিন্তু একটু বেশি দিতে হবে। আর দিচ্ছি একটা বড় সাইজের স্লাইস করা পেঁয়াজ। রসুনটা বেশি পোড়ানো চলবে না, একটু হালকা যখনই কালারটা চেঞ্জ হতে হতেই দিয়ে দিচ্ছি সবজিগুলো। দিয়েছি গাজর আর ক্যাপসিকাম আর পেঁয়াজ। এখানে বিনসটা আমার মনে ছিল না, বা আমি দিতে ভুলে গেছি। যাই হোক, আমি বিনসটা এখানে ইউজ করিনি। এইভাবে করে ক্যাপসিকামগুলোকে পুরোটা দিয়ে মিক্স করে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও এর মধ্যে একটুখানি গোলমরিচ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি চিলি ফ্লেক্স। যদি বেশি ঝাল খেতে পছন্দ করে তাহলে একটু কুচনো কাঁচা লঙ্কাও দিতে পারো, তবে চিলি ফ্লেক্সটা বেশি স্বাদ হয়, তাই জন্য চিলি ফ্লেক্স দিলাম। আর একটুখানি দিয়েছি সয়া সস। তারপরে সেদ্ধ করে রাখা ম্যাগিটা সেটাও দিয়ে দিলাম। সেদ্ধ করে তুলে একটুখানি ঠান্ডা জল দিয়ে এটা ধুয়ে নিলে বেশ ঝুরঝুরে হয়ে যায়। তারপরে ভেজে রাখা চিকেন আর ব্রোকলিটাকে দিয়ে আর একটুখানি সাদা তিল ছড়িয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেবো। সাদা তিলটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলে কিন্তু টেস্টটা কিন্তু অপূর্ব হয়। নাড়াচাড়া করার পরে শেষের দিকে নামানোর একটু আগে আমি দিয়ে দিচ্ছি 2 প্যাকেট ম্যাগি মশলাটা। আর একটুখানি মনে হচ্ছিলো সয়া সসটা কম কম লাগছিলো, তাই জন্য সামান্য একটু দিয়েছি। চাইলে এখানে টমেটো সসও ব্যবহার করতে পারেন, কিন্তু টমেটো সসটা আমি দিইনি। খুব ভালো হয়েছে এরমই খেতে। এইভাবে করে নাড়াচাড়া করে এটাকে আরও 2-3 মিনিট নাড়ানোর পরে এটাকে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। খুব সহজভাবে একদম দেখালাম বন্ধুরা, অবশ্যই কিন্তু একবার হলেও করে দেখবেন। আর করে কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আজকে তো আমাদের এটা লাঞ্চেই আমরা সেরে নিয়েছি, করেছিলাম ব্রেকফাস্টে, কিন্তু এত স্বাদ লেগেছে এটা আমরা দুপুরেই খেয়ে নিয়েছি। বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ এনজয় করো এই চাইনিজ নুডলস বা চাইনিজ ম্যাগি। ধন্যবাদ।